ইংলিশ কমপ্লিটিং স্টোরি রাইটিং, টাইটেল হচ্ছে ট্র্যাজেডি ইন শেফালিস লাইফ, অর্থাৎ শেফালির জীবনের দুর্দশা বা দুর্ভোগ। এই স্টোরিটি পড়া হচ্ছে লেকচার এইচএস ইংলিশ ফর টুডে এই গাইডটি থেকে। স্টোরির শুরুতে বলা হচ্ছে, শেফালি এ সুইট গার্ল অফ 16 ওয়াজ ম্যারিড অফ হোয়েন শি ওয়াজ রিডিং ইন ক্লাস 8, অর্থাৎ শেফালি যার বয়স ছিল 16 বছর তাকে বিয়ে দেওয়া হয় যখন সে অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী। শি কেম অফ এ পুর ইলিটারেট ফ্যামিলি অফ এ রিমোট ভিলেজ, অর্থাৎ একটি প্রত্যন্ত গ্রামের দরিদ্র অশিক্ষিত পরিবারে জন্ম হয় শেফালির। হার ফাদার লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ, তার বাবা দিন এনে দিন খেত, অর্থাৎ খুব কষ্ট করে জীবন নির্বাহ করত। হার মাদার ইজ এ হাউস ওয়াইফ, মা ছিল একজন গৃহিণী। শি হ্যাজ 2 এল্ডার সিস্টার্স অ্যান্ড 1 ইয়াঙ্গার ব্রাদার, শেফালির ছিল 2টি বড় বোন এবং একটি ছোট ভাই। হার সিস্টার্স হ্যাভ অলরেডি বিন ম্যারিড অফ, তার বোনদের ইতিমধ্যেই বিয়ে হয়ে গিয়েছিল। উইথ দ্য গ্রোথ অফ শেফালিস এজ হার প্যারেন্টস বিকেম অরিড অ্যাবাউট হার ম্যারিজ, যেইমাত্র শেফালি ধীরে ধীরে বড় হয়ে উঠতে লাগলো, শেফালির বাবা মার একটা দুশ্চিন্তা হতে লাগলো তার বিয়ে নিয়ে। টু প্রকিওর এ হাজব্যান্ড ফর দেয়ার ইয়াঙ্গার ডটার দে ম্যানেজড টাকা 25,000 বাই সেলিং এ পার্ট অফ দেয়ার হাউজিং প্লট, অর্থাৎ তাদের বাড়ির একটি অংশ, একটি খণ্ড বিক্রি করে তার এই ছোট্ট মেয়েটিকে, সবচেয়ে ছোট মেয়ে শেফালিকে বিয়ে দেওয়ার জন্য 25,000 টাকা জোগাড় করলো। অন ডে দ্য গার্ল ওয়াজ ম্যারিড অফ উইথ এ ইয়াং ম্যান অফ 26, provided that the groom would be paid টাকা 20,000 as a dowry and 50% of which was to be paid in advance, এবং মেয়েটির বিয়ে দিয়ে দেওয়া হলো 26 বছরের একটি ছেলের সাথে, যার মানে শর্ত ছিল যে 20,000 টাকা তাকে যৌতুক হিসেবে দিতে হবে এবং 20,000 টাকার 50% অর্থাৎ প্রায় অর্ধেক, অর্থাৎ 10,000 টাকা অগ্রিম দিতে হবে, তারপরে বিয়ে হবে, অর্থাৎ বিয়ে ঠিক হতে গেলে 10,000 টাকা দিতে হবে। অ্যাকর্ডিংলি এভরিথিং ওয়াজ অ্যারেঞ্জড, সেভাবে প্রায় সব কাজই সম্পন্ন হলো। বাট অ্যালাস দ্য ম্যারিজ প্রুভড আনহ্যাপি, কিন্তু বিয়েটি অশান্তিতে রূপান্তরিত হলো, অর্থাৎ ওদের দাম্পত্য জীবন ভালো চলছিল না। হিজ হাজব্যান্ড ডিড নট লাভ শেফালি, তার স্বামী শেফালিকে ভালোবাসতো না। মোরওভার শি ওয়াজ বিং টর্চার্ড বাই হার ইনলস, এবং শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনের দ্বারাও শেফালি নির্যাতিত হতো। দে বিগান টু চার্জ হার দ্যাট দ্য কন্ডিশন অফ ডাউরি হ্যাড নট বিন ফুলফিলড, তারা বলতে লাগলো যে তাদের যে যৌতুক, সে যৌতুকের দাবি এখনও পূরণ হয়নি। এ পোর্শন অফ দ্য প্রমিসড অ্যামাউন্ট অফ ডাউরি ওয়াজ আনপেইড, অর্থাৎ যে টাকা নির্ধারণ করা হয়েছিল সেই টাকা পুরোপুরি শোধ করা হয়নি। ইট ওয়াজ রিপোর্টেড দ্যাট দ্য ম্যাচ মেকার এক্সপ্লয়েটেড দেম, এটা মানে বলা হলো যে ম্যাচ মেকার অর্থ হচ্ছে যারা বিয়ে দেয়, ঘটকের ইংরেজি হলো ম্যাচ মেকার, অর্থাৎ এই ঘটক তাদেরকে শোষণ করেছে, এক্সপ্লয়েট করেছে বা মিথ্যা বলে ফাঁকি দিয়ে বিয়েটা দিয়ে দিয়েছে। কিন্তু ছেলেপক্ষ বিয়েটি শেফালিকে বিয়ে করে খুশি নয়, কারণ তাদের যে টাকা প্রমিসড অ্যামাউন্ট ছিল, প্রতিশ্রুত যে অর্থ দেওয়ার কথা, সেই 20,000 টাকা দেয়নি। হাউভার শেফালিস ফাদার ওয়াজ কোয়াইট আনএবল টু ম্যানেজ দ্য অ্যামাউন্ট এগেইন, যাই হোক শেফালির বাবা পুরো টাকাটা শোধ করার জন্য অপারগ ছিল। দিস ইজ হোয়াই দ্য গার্ল ওয়াজ টেকেন ব্যাক অ্যান্ড ফাইনালি ডিভোর্সড, আর এই কারণে মেয়েকে অবশেষে বাড়িতে ফিরিয়ে আনা হয় এবং ওদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ হয়ে যায়, অর্থাৎ তাকে ডিভোর্স দেওয়া হয়। কারণ হচ্ছে এই ডাউরির জন্য, দ্য কার্স অফ ডাউরি, যৌতুকের অভিশাপ, যে টাকাটা ওর ইনলসরা দাবি করতো, ডিমান্ডেড, যেটা দেওয়ার কথা ছিল, দ্য প্রমিসড অ্যামাউন্ট অফ মানি ওয়াজ নট পেইড, পরিশোধ করা হয়নি। এই জন্য অনেক রকমের টর্চার শেফালির উপরে আসতো এবং অবশেষে দেখা গেল যে বিয়েটা টিকলই না, শেফালির বাবা মাকে তাকে বাড়িতে ফিরিয়ে আনতে হলো এবং অবশেষে তাদের ডিভোর্স হয়ে গেল। তো এই কমপ্লিটিং স্টোরিটি পড়া হলো লেকচার এইচএস ইংলিশ ফর টুডে এই গাইডটি থেকে।